গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে সোজা এখন না হাতে সাবান দিচ্ছি। তো সাবান দিচ্ছি কেন বলো তো? আমি না মানে দাঁত থাত যখন মাজি না তখন একটু হাতে সাবান দিয়ে নিই। কেন দেখো বলো তো, মানে যেহেতু মুখ টুক কুলকুচি করবো, হাতের নোংরাগুলো মুখের মধ্যে যাবে। তো সেই কারণের জন্য না সবসময় না আমি মানে এইভাবে আর কি দাঁত মাজি। তো সেই জন্য আমি আগে হাতটা একটুখানি সাবান দিয়ে ধুয়ে নিই, নিয়ে তারপরে দাঁত মাজি। আর ছাদের মধ্যে এরকম ঘুরে ঘুরে দাঁত মাজতে যা মজা লাগে না, কি বলবো। একটুও শীত তখন লাগে না, একটুও শীত লাগে না। কিন্তু কদিন ধরে কিন্তু এই রোদের মধ্যে বেশ একটা ঠান্ডা হাওয়া বইছে, ভীষণ একটা ঠান্ডা হাওয়া বইছে। কি বলবো আর তোমাদের। তো সেই ঠান্ডা হাওয়ার মধ্যেও মানে রোদের আভাটা রয়েছে, তো বেশ আরাম লাগে। আর সকালবেলা দেখবে ছাদে ঘুরে ঘুরে দাঁত মাজতেই কাজ করতে বেশ ভালো লাগে। আমার তো অন্তত ভীষণ ভালো লাগে। কিন্তু দেখো, সেই রোদটাই আমি পোহাতে পারি না। কেন, 5-7 মিনিট আমার কাছে অনেক। সেইটুকুনি রোদ পুহে সোজা আমাকে কাজে কর্মে লেগে যেতে হয়। তার জন্যে কিন্তু আমার একদম মানে কি বলবো আর, মানে রোদ পোহানোটাই একদম হয় না। তো যাকগে, একেক দিন তো দাঁত মাজি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না তাড়াহুড়োর মধ্যে। আবার একেক দিন ভাবি যে না, দাঁত ফাত মাজি যখন থেকে তখন থেকেই তোমাদের কাছে শেয়ার করব। তো এদিকে দেখো, দাঁত টাত মেজে মুখ টুক ধুলাম, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেখো, এখন এখন আপাতত নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো। চাটা খেয়ে তারপর কিন্তু বাকি কাজে হাত দেবো। আর আমাদের ছাদের কলটা কী হয়েছে কে জানে, জোরে চাপলে জল পড়ে, আবার আস্তে চাপলে জল পড়ে। মানে ওটা একটু দেখে নিতে হয় আর কি, নয়তো সারাদিন জলই পড়তেই থাকবে। তো রান্নাঘরে এলাম, এসে কিন্তু এখনো চা-টা কিছু বসাইনি। তো একটুখানি দেখো, টেবিলটা ভালো করে লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি না কোনো সময় রান্নাঘরের টেবিলটা না মানে কোনো সার্ফের গুঁড়ো বা ধরো কোনো লিকুইড কিছু দিয়ে আমি পরিষ্কার করি না। সবসময় না আমি মানে মানে অন্য কোনো ভিম বার টিম বার দিয়ে পরিষ্কার করি না। কেন বলতো, সানমাইকারের কালারটা না ডিসকালার হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য আমি কোনো সময় তো ওরকম করি না। কোনো সময় ধরো একটু ভিম বার লিকুইড দিই, বা তোমার ধরো কোনো হ্যান্ড ওয়াশ লিকুইড দিয়ে আ টেবিলটা আমি মুছি। কিন্তু কোনো সার্ফের গুঁড়ো দিয়ে কিন্তু আমি কোনো সময়, বা ভিম বার যে মানে সাবানটা হয় সেটা দিয়েও কিন্তু পরিষ্কার করি না। কারণ আ মানে কালারটা ডিসকালার হয়ে ফেড হয়ে যাবে। তো সেই জন্যে আমি সবসময় ওইভাবেই পরিষ্কারটা করি টেবিল। তো সকাল সকাল দেখো টেবিলটাও মুছে নিলাম। তো সেই জন্যে না আমার কিন্তু এই যে লাল রঙের সানমাইকারের যেগুলো মানে সমস্ত কিছু বক্স-টক্সগুলোর কালারগুলো মোটামুটি নষ্ট হয় না। আমি না সবসময় পরিষ্কার করি। অনেকে আছে কলিং দিয়ে করে, আমি কিন্তু কলিং দিয়ে করি না। সত্যি কথাই আমি কলিং-টলিং দিয়ে না একদমই করি না। তো এইভাবেই পরিষ্কার করি। আর এদিকে দেখো, সকালবেলায় কিন্তু বাসি জামাকাপড় ছাড়ার আগে সমস্ত বাসন কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে না সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। অনেকগুলোই বাসন সব জল ঝরাতে একদম দেখো দিয়ে দিয়েছি। পরে এগুলো তুলে নেব। তো দেখো, এসে আবার একটু গ্যাসটা মুছলাম। কারণ কালকে রাত্রিবেলায় না গ্যাসটা আর মোছা হয়নি। তোমাদের বললাম না, এখন রাত করে আর কোনো জলের কাজ আমি করি না। ভীষণ ঠান্ডা লাগে বলে যা করি মোটামুটি সকাল থেকেই আবার সমস্ত কাজ শুরু করি। তো এদিকে দেখো, দোকান থেকে সব রকমের জিনিস নিয়ে এসছে। এখানে আমুলের না, রেড কাউ পনির, বিস্কুট দুটো, রেড কাউ এর দুধ, সার্ফের প্যাকেট, আর তারপরে তোমার বিস্কুট, মুসুরির ডাল, চিনি সব নিয়ে এসছে। আর এদিকে দেখো, সবজি বাজারের মধ্যে দেখো একটা লাউ, তারপর বিট, বেগুন, কুমড়ো, ফুলকপি, গাজর, শিম, তারপরে বিম, তারপরে একটা পেঁপে নিয়ে এসছে, মূলো, তারপরে এদিকে দেখো নতুন আলুও নিয়ে এসছে। তো সবই মোটামুটি বাজার এনেছে। আর আজকের বাজারগুলো সত্যি খুব ভালো। সব রকম মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর বাজার এনেছে। তো চা-টা খাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো কয়েকটা বাসন ছিল বলতে কি বলতো, এই চায়ের বাটি, গ্লাস টুকটাক বাসন ছিল। তো সেগুলোই দেখো এখন একটু মেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু ইন্ডাকশন ওভেনে আমার ভাত বসানো হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে ভাবলাম কি চায়ের বাসনগুলো একটু মেজে নিই। তো এই টুকটাক যা বাসন-কোসন ছিল আর কি, সেগুলো আর কি মেজে নিচ্ছি। মেজে নিয়ে একবারে রান্নার কাজে হাত দেবো। আর আজকে কি রান্না করব সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। যদিও রোজই তোমাদের কাছে আমি শেয়ার করি আমি কি কি রান্না করি, কি কি খাওয়া দাওয়া করি, সবটাই করি। আজকেও কিন্তু করব। তো আজকে কিন্তু একটু অন্য রকমের রান্না বান্না হতে চলেছে। রোজই তো আমরা একরকম খাই, মাছ ভাত ডাল তরকারি, কিন্তু আজকে কিন্তু সেটা হবে না। আজকে একটু অন্যরকম রান্না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আজকে আমি কি রান্না করতে চলেছি।
তো এটাই আর কি। আর এদিকে দেখো বাসন কোসন সব মাজা ঘষা কমপ্লিট। তোমাদের দাদাভাই যে বাজার হাট এনেছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম। মুদিখানা থেকে যেগুলো এনেছিল সেগুলো সমস্ত গুছিয়ে টুচিয়ে রাখলাম। কি বলতো, ওগুলো সব গুছিয়ে নিয়ে একবারে না রান্নার কাজে হাত দিলে না আমার বেশ আর কি সুবিধা হয়। তো সেগুলো আর কি সারলাম। তো এগুলো টুকটাক টুকটাক করতে করতে সত্যি কথা অনেকটা বেলা হয়ে যায়। আর শীতকালের বেলা এত ছোট এত ছোট এত প্রবলেম হয়, আর কি বলবো তোমাদের। আর সত্যি কথা বলতে কি, একা হাতে সমস্ত কিছু সামলাতে সামলাতে পুরো মাথাটা না আমার পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। মানে কি বলতো, যতই সমস্ত কাজকর্ম করি না কেন, কোথা থেকে যে আবার কাজকর্ম আমার চলে আসে কে জানে। মানে রোজ মানে কম করে ধরো 50টা 60টা কাজ মনে আমার থাকে। মানে পুরো ভাগ ভাগ করে যদি আমি মানে করি না, এরকমই কাজ হয়তো এসে আমার দাঁড়াবে। কিন্তু বুঝি না যে আমি নিজেও বা কী করে একা হাতে করি। হয়তো সত্যি কথা বলতে কি, হয়তো ভগবানেরও মানে মাথার উপর হয়তো আশীর্বাদ আছে। নয়তো আমি কীভাবে করি কে জানে, আমি নিজেই বুঝতে পারি না। অথচ দেখো, সেই সকালবেলা উঠি আর রাত্রিবেলায় বিছনায় শুই। একটুখানি কিন্তু রেস্ট বলে আমার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আমার একদম কোনো কিচ্ছু বিশ্রাম হয় না। আমার কিন্তু এইভাবেই দিনপাত হচ্ছে। কিন্তু সত্যি কথা আমি জানি না, হয়তো ভগবানের আশীর্বাদ আছে বলেই সমস্ত কাজ কিন্তু সব দিক মেনটেন করে করার চেষ্টা করি। কিন্তু আমি মানুষ তো, একটা ইচ্ছা অনিচ্ছা বলে জিনিস থাকে। আর এদিকে দেখো আমি করব ধোকার ডালনা। তো তার জন্য দেখো ধোকাটা একদম কেটে পিস পিস করে নিয়েছি। তো এবার ধোকাটা ভেজে ধোকার ডালনা করব। এটার মধ্যে ভাত আছে শুধু শাশুড়ির জন্য, ঠিক আছে। আর এখানে সকালের জন্য আলু ভাজা করেছিলাম খাওয়ার, সেটা রয়েছে। আর ছেলের জন্য দেখো দুটো ধোকা আলাদা করে বেড়ে রেখেছি। আর এখানে আছে আজকে ফ্রাইড রাইস, ঠিক আছে, সব রকম শীতের সবজি দিয়ে ফ্রাইড রাইস এটা করেছি, ফ্রাইড রাইসটা। আর এখানে আছে দেখো পটল পোস্ত, আর এখানে আছে ধোকা, ঠিক আছে। এই আজকের আমার রান্না। রান্নাবান্না দেখো কমপ্লিট করলাম। আর কমপ্লিট করে এখন আমি বাসন কোসন টুকটাক ছিল, তো সেই বাসনগুলো টুকটাক সমস্ত মেজে টেজে আবার সেই বাসনগুলোই দেখো গুছিয়ে নিচ্ছি। কারণ সত্যি কথা বলতে এখন বিকেলের সন্ধ্যের দিকে যে বাসন টাসনগুলো গুছোতাম না, সেগুলো এখন আর করতে পারি না, মানে করি না, ইচ্ছা করেই একটু চেঞ্জ করে দিয়েছি আমার রুটিনটাই। সত্যি কাজের রুটিনটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি। মানে যেগুলো সকালে করতাম বিকেলেও করতাম, তো বিকেলের কাজগুলো এখন সকালেই করে ফেলি বেলা থাকতে থাকতে। তো সেগুলো করি না। সত্যি আমি এখন ডেইলি লাইফের রুটিনটা সত্যি একটু চেঞ্জ করেছি, কাজকর্মের দিক দিয়ে আর কি। তো সেই জন্যই বাসন-টাসনগুলো দেখো সমস্ত একদম জায়গা মতন গুছিয়ে টুচিয়ে রাখছি। আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে গ্যাস-ট্যাসও কিন্তু আমার মোছা একদম কমপ্লিট। তো বাসন-টাসনগুলো গুছিয়ে নিয়ে সোজা যাবো আবার মানে উপরে যাবো। একটু ঘর-টরগুলো মোছা বাকি আছে। ঘর-টরগুলো একটু মুছবো।
আমি কিন্তু ওপরে গিয়ে ঘর-টরগুলো মোছা সমস্ত কিন্তু কমপ্লিট করেছি। কমপ্লিট করে আবার হাত-পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করলাম। কারণ দেখো ঘর-টর মোছা, তারপর টুকটাক বাসন মেজেছি, সেইসবে পড়ে তো কখনো আ মানে ঠাকুর ঘরের কাজ করা যায় না। তো সেগুলো করে গা হাত পা একটু জল দিয়ে তারপরে দেখো নাইটিটা চেঞ্জ করে আবার আমি এলাম ঠাকুরঘরে বাসন মাজতে। তো অনেকদিন ধরেই বাসনগুলো মাজবো করছি কিন্তু মাজা হচ্ছে না। তো ২-৪ দিন আগে শাশুড়ির সাথে ঠাকুরঘরে এসেছিলাম। গোপালের জামাকাপড় না মানে সোয়েটার পরানো হয়েছে, নারায়ণকে সোয়েটার পরানো হয়েছে, ঠাকুরঘর ঝাড়া হয়েছে। তো অনেকগুলো বাসন তখন বের করেছিলাম। তো সেগুলো মাজা সেদিন আর হয়নি। কারণ অনেকটা টাইম ধরে ঠাকুরঘরে কাজ করেছিলাম। তো তোমাদের কাছে না সেদিনের ভিডিওটা না আমি শেয়ার করতে পারিনি। খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। তো আজকে সেইজন্য বাসনগুলো যে সেদিন বার করেছিলাম, আজকে সেগুলোকে মেজে ফেলছি। আর এদিকে কিন্তু বারান্দাটা ধোয়াবো, তারপরে ঠাকুরঘরের যে ডাস্টবিন বালতিটা আছে, সব ফুল-টুল ফেলা হয়। তারপর ধূপকাঠির বাক্স, মিষ্টির বাক্স ফেলা হয়, সেই বালতিটা ধোবো। আর গ্রিলগুলো অনেকদিন মোছা হয় না ঠাকুরঘরে। গ্রিলগুলো একদম মুছে জল-টল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করবো। তো এই কাজগুলো একটা বিশাল বড় কাজ, সেটাও করলাম। তো একদম চান-ঠান করে চলে এলাম। আর চান করে এসে দেখো কালকে যেগুলো কেচেছিলাম বারান্দায় সেগুলো দেখো এখন তুলে নিচ্ছি। কারণ দেখো এরপর তো ঠান্ডা পড়ে যাবে, রোদও পড়ে গেছে একদম বলতে পারো। তো সেগুলো জামাকাপড়গুলো এখন সব তুলে নিই। আর তুলবো দেখি ভাঁজ করার সময় সুযোগ হলে সেগুলো আর কি ভাঁজ করব। তবে মানে এত ঠান্ডা পড়েছে না, মানে বারান্দায় সব জামাকাপড় শুকোচ্ছেও না। মানে যেগুলো একটুখানি ভারী মোটা জামা গেঞ্জি ছেলের সেগুলো শুকোচ্ছেও না। তো সেগুলো দেখো শুকোয়নি বলে না ওগুলোকে আবার একটু করে মেলে দিচ্ছি। কারণ কি বলতো না তো মানে শুকনোর মধ্যে ভেজে রাখলে তো টুকটাক যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো আবার এখন ভাঁজ করছি। আর তোমাদের বললাম না যে মোটা যে গেঞ্জিগুলো সেগুলো দেখছি মানে একদম ভেজা কলারের কাছে, তারপর প্যান্টির ইলাস্টিকগুলো একদম ভেজা। সেগুলো দেখে আবার সেগুলোকে নিয়ে বারান্দায় মেলে দিচ্ছি। আসলে ১ম এ না খেয়াল করিনি, সব শুধু তুলে নিয়েছি। তো তুলে নিয়েছি এখন তখন আর খেয়াল করিনি। পরে দেখলাম যে না সেগুলো সবই ভেজা। তো সেগুলো দেখো আবার মানে দেখে আবার সেগুলো তুললাম। তুলে আবার সব আর কি ভাঁজ করছি। তো মোটামুটি একবেলার মতন কিন্তু আমার কাজ কমপ্লিট হলো। তো ছেলে গেছে আবার ঠাকুরঘরে ওর ঠাকুমার সাথে। তো এলে খেতে যাওয়ার পালা। এখন আপাতত তো আর খেতে কোথাও যাচ্ছি না। তো এইসব কাজগুলো কমপ্লিট করে একটু ফোন-টোন ঘাঁটবো আর কি, টুকটাক আর কি বসবো বা মার সাথেও হয়তো একটু কথা বলতে পারি। এইসব আর কি করব। করে নিয়ে তারপরে আর কি খেতে যাওয়ার পালা। কিন্তু খিদে কিন্তু প্রচণ্ড পেয়েছে। সকাল থেকে আজকে মানে খাওয়া-দাওয়ার একদমই টাইম হয়নি। এমনিতেও তো আমি চা বিস্কুট ছাড়া কিছুই খাই না। সকালে আমার খাওয়া বলতে লিকার চা আর বিস্কুট, আর কিছু খাই না। কিন্তু রোজই না খুব খিদে পায়। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলায় আবার চলে এলাম আর ভিডিওটাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডিমের অমলেট বানাচ্ছি। তো সন্ধেবেলায় সবার খুব খাওয়ার ইচ্ছে হচ্ছে ডিমের অমলেট দিয়ে চাউমিন। তো সেখানে দেখো এখানে চাউমিন সিদ্ধ করেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপরে ডুমো করে আলু কেটেছি চাউমিনটা করব বলে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিলো ডিম, হাঁসের ডিম। তো সেই ডিমগুলোই দেখো ভেজে একটু পিস করে নিচ্ছি চাউমিনটা বানাবো বলে। আর এদিকে চাটুর মধ্যে সমস্ত ডিমগুলো দেখো ভাজছি। তো সত্যি কথা শীতের দিনে কিন্তু এরকম গরম এগ চাউমিন খেতে কিন্তু ব্যাপক লাগে। তো সবাই তো তোমার মুরগির ডিম দিয়ে করে চাউমিন। তো আমি করলাম কিন্তু হাঁসের ডিম দিয়ে। তো এখানে দেখো চাউমিনটা কিন্তু ভালো করে একদম মাখিয়ে মেখে টেখে নিচ্ছি। আর এদিকে চাউমিনটা আমার শাশুড়ি খাবে না, বাকি আমরা সকলেই টিফিনে খাবো। তো চলো এবার আমি সবাইকে দিই।
তো এদিকে দেখো ছেলেকে চাউমিন দিয়ে দিয়েছি, একটু স্যালাড দিয়েছি, আবার একটু অমলেটও অর্ধেক মতন দিয়েছি। আর এদিকে দেখো আমারটা বেড়ে নিয়েছি টমেটো সস স্যালাড ট্যালাড দিয়ে। মানে এটা এখন ঘড়িতে মোটামুটি 7:30টার মতন বাজে। তো জানি না রাত্রিবেলায় যদি সবাই খিদে টিদে পায় তবেই খাবো, আর নয়তো আর কিছুই খাবো না। এটা খেয়ে হয়তো রাত্রে জল খেয়েই শুয়ে পড়বো। আর সত্যি কথা বলতে কি বলতো, এগ চাউমিনটা না বেশ অনেক দিন পর আমরা খাচ্ছি। অনেক দিন মানে এগ চাউমিন হয় না। এগ রোল-টোলগুলো হয়, ডিমের কষা হয়, ডিমের ঝোল হয়, কিন্তু এগ চাউমিনটা হয় না। শীতের মধ্যে কিন্তু হাঁসের ডিম দিয়ে আ মানে চাউমিন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ডিমের পরিমাণটাও না আজকে চাউমিনের মধ্যে অনেকটা বেশি দিয়েছি, যার জন্য খেতেও খুব টেস্ট হয়েছিল। তো তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ননদের মেয়ে সবাইকে দিয়েছি। আর এদিকে আমি আর ছেলে এদিকে খেতে বসেছি। ছেলে টিভি দেখতে, দেখতে খাচ্ছে, আর আমিও কিন্তু খেয়ে নিচ্ছি। তো মোটামুটি এখন 7:30 পৌনে 8টার মতনই বাজে। আর এমনিতে যেমন সন্ধ্যাবেলায় চা-টা খাই, সবই খেয়েছি। খেয়ে তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় নিয়ে এলো। তো বলল চাউমিন করতে। তো আমি সঙ্গে, সঙ্গেই চলে গেলাম চাউমিন করতে। তো চলো আজকে চাউমিন খেতে, খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।